আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব পবিত্র এই শাওয়াল মাসে পবিত্র এই জুমার রাতে আল্লাহ তাআলার ছোট্ট দুইটি পবিত্র গুণবাচক নাম যদি নিয়ম মেনে আপনারা পড়ে ঘুমায় যান, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ঘুম থেকে উঠে আপনার মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ হওয়ার একটি সুসংবাদ দেবেন। আপনি যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম মেনে আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নামের আমল করে ঘুমাইতে পারেন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। আপনার পরিবার সংসারে আপনাকে ইনশাল্লাহ সুসংবাদ দান করবেন। আপনারা আমলটি করবেন, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা জানেন আমরাই প্রথম নারীদের ছবি হারাম কোনো ছবি ছাড়া ভিডিও দিয়ে থাকি। যারা নতুন এরকম ভিডিওগুলো আপনাদের মোবাইলে দেখতে চান, পেতে চান, তারা অবশ্যই আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচে দেখলেই আপনারা দেখতে পাবেন। সেমভাবেই রয়েছে আমাদের চ্যানেলের যে লোগোটি বাম পাশে, তারপরে আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং তারপরে ইংলিশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর আমি যেভাবে চাপ দিচ্ছি আপনারা একবার লক দিয়ে চাপ দিয়ে দিন। ডান পাশে বেল আসলে এই বেলের উপরে একবার চাপ দিয়ে উপরে ALL এটার উপরে একবার চাপ দিয়ে রেখে দিলেই ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছাতে থাকবে। আমি অনুরোধ করব যারা ভিডিওটি প্লে করেছেন এই পর্যন্ত দেখেছেন, অবশ্যই আমলটি একবার হলেও করুন। আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে এই আমলের পরে তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। যারা জানেন পবিত্র জুমার রাতে দোয়া কবুল হয়, শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে থাকেন। তাই অনুরোধ করছি আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি দেখার জন্য। এখনও গ্রামে গঞ্জে ঈদ পরবর্তী রোজাগুলোকে 6 রোজা হিসেবে বেশি চিনে থাকে মানুষ, কারণ এই শাওয়াল মাসে 6 রোজায় রয়েছে অনেক সওয়াব ও ফজিলত। এই রোজাগুলো পালনে বছর জুড়ে অর্থাৎ সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়ার সুখবর দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় আপনারা রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। পবিত্র জুমার দিনে বা বৃহস্পতিবারের দিনে, অর্থাৎ বৃহস্পতিবারের দিনে রোজা রেখে আপনারা জুমার রাতে আমলটি করতে পারবেন। অনেক দিনই ভাই বোন বুঝতে পারেন না জুমার রাত কোনটি, তাদের জন্য সহজ করে বলছি, বৃহস্পতিবার দিন যাওয়ার পরে যখন মাগরিবের আজান হয়ে যায় তখন থেকে জুমার রাত শুরু হয়। এখন থেকে আপনারা আমলটি করতে পারবেন। তাই অনুরোধ করছি, আপনি যদি রাতে আমলটি করতে নাও পারেন তাহলে অবশ্যই দিনে আমলটি করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় নিয়ম মেনে আমলটি করার চেষ্টা করবেন। রমজানের ফরজ রোজা পালনের পরে এই শাওয়াল মাসে 6টি রোজা রাখা হচ্ছে সুন্নত দিনী ভাই বোনেরা। শাওয়ালের 6 রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং এই শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখবে বা পালন করবে, তারা যেন সারা বছরই রোজা পালন করলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আমরা এবার যে আমলটি করব, বিশেষ করে রাতে আমলটি করার কথা বলবো। শেষ রাতে অর্থাৎ রহমতের প্রহর বা সময় বলতে আমরা এই শেষ রাতকে বোঝাই, অর্থাৎ ওলিয়া আউলিয়ারা যেই সময়টিকে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন, এই সময়টিতেই আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব। কারণ এই সময়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাতই আল্লাহ তাআলার দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন তিনি ভাই বোনেরা। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপরে উঠে ফজরের সালাত আদায় করতেন। আর বাংলাদেশে যারা আছেন তাদের জন্য সময়টি হচ্ছে বা রহমতের সময় বলা হয় যেটাকে, সেটা হলো রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত সময়টিকে বোঝানো হয়। কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, আর জাগতিক বা দুনিয়াবি কোনো চিন্তা বা কাজকর্মের তখন আর তাড়া থাকে না। ফলে এই সময়টিতে আল্লাহর ধ্যান করা, যেটাকে মোরাকাবা বলা হয়, কিংবা নফল নামাজ আদায় করা, জিকির আজগার, দরুদ পাঠ, তাওবা, ইস্তেগফার, তাসবিহ, তাহলিলের অতি উত্তম একটি সময় বলা হয়েছে। কারণ এই গভীর রাতের ইবাদতগুলো এতটা মন দিয়ে করা যায় যে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। অর্থাৎ দিনের বেলা অন্যান্য কাজের চাপে বা অন্যান্য কাজের ব্যস্ততাতে আপনারা যে মনোযোগটা দিতে পারেন না ইবাদত বন্দেগীতে, সেটা রাতের বেলা আমরা সহজেই ইবাদত করতে পারি বা মনোযোগটা দিতে পারি। আর রাতের
এই তৃতীয়াংশের ইবাদতের কথাও কিন্তু কোরআন এবং হাদিস দুটি অংশে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে এই সময় মহান রব আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন, অর্থাৎ এই সময়ে বান্দা যত গুনাহের জন্য ক্ষমা চাইবে, মনের নেক আসার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবে বা ডাকতে থাকবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার চাওয়াগুলো পূরণ করে দিয়ে থাকেন। এর প্রতিশ্রুতি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন যে এই সময়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া ফেরত দেন না। বিভিন্ন সময়ে দোয়ার কবুলের কথা বলা হয়েছে, কিন্তু বিশেষ করে এই শেষ রাতের দোয়া অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। আপনি দুনিয়াতে বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকতে পারেন, হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে আপনি অসুখ বিসুখের মধ্যে রয়েছেন, বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, টেনশন পেরেশানির মধ্যে রয়েছেন, অভাব অনটনের মধ্যে রয়েছেন, রিজিকে বরকত নাই। আল্লাহ তাআলার উপর শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা যদি বাংলাদেশের সময় যেটি বললাম রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে কম করে হলেও 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, তাওবার নামাজ কিংবা আপনি নফল নামাজ যেটি বলুন না কেন 2 রাকাত করে 4 রাকাত সালাত আদায় করে কম করে হলেও 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার, তারপরে আপনি কয়েকবার সূরা ইখলাস, সূরা ফাতিহা পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গুণবাচক নামগুলো যদি বেশি বেশি জিকির করতে পারেন, কান্নাকাটি করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেন। দুনিয়া আখিরাতে আপনাকে সফলতা ইনশাল্লাহ দেবেনই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমনই একটি হাদিস পাওয়া যায় দিনী ভাই বোনেরা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন যে হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, অর্থাৎ আমার কাছে চাও, আমি তোমার সেই প্রার্থনা বা চাওয়া কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে সেটা তুমি চাও, আমি তোমাকে তা দান করব, চাওয়া পূরণ করব। আমার কাছে তোমার জীবনের সমস্ত গুনাহের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো বা ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের 6986 নম্বর সহিহ একটি হাদিস। অর্থাৎ বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে যদি আপনি উঠে আল্লাহ তাআলার কাছে বেশি কান্নাকাটি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে পারেন, চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, আপনার মনে নেক আশা পূরণের জন্য যদি চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তার চাওয়া পাওয়া পূরণ করবেন, তার গুনাহ মাফ করে দেবেন। অন্যান্য সময়গুলোতে আমরা আল্লাহ তাআলার কাছে চাই থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে তা দান করেন। দুনিয়াতে না ফল পেলেও আখিরাতের ফল আপনারা পাবেন, এতটুকু বিশ্বাস আপনারা রেখে আমল করবেন বা দোয়া করবেন। দোয়া করলে কখনোই বিফলে যায় না, এর প্রতিদান আপনি পাবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার সমস্ত দোয়া কবুল হওয়া দোয়াগুলো আপনার পাহাড় পরিমাণ সমান হয়ে থাকবে দিনী ভাই বোনেরা, যেগুলো দেখে আপনি নিজেই বিশ্বাসই করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে আপনার দোয়া এত পরিমাণে কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটা দুনিয়াতে ফল হয়তো বা আপনাকে দেন নাই। যেটি বললাম যে এভাবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কিন্তু ফজরের আগ পর্যন্ত তার বান্দাকে নিজেই ডাকতে থাকেন এবং সেই সময় যেই বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারে, অর্থাৎ যেটি বললাম যে আল্লাহ তাআলার নিকট খুব করে কাকুতি মিনতি করতে পারে, নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে নরম দিলে এবং দুনিয়াবি সমস্ত চিন্তা বাদ দিয়ে সেই সময় যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারেন, কাকুতি মিনতি করতে পারেন, তাহলে আপনারও পরিবার সংসার রিজিকে রহমতের আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনারও ভাগ্যের দরজা খুলে দেবেন তিনি ভাই বোনেরা। আর এই সময়ে যা কিছু আমলই করা হয় সব কিছুই মূলত নফল ইবাদত, অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে নফল ইবাদতগুলো করতে পারি, অর্থাৎ শেষ রাতে নফল ইবাদত, তওবা, ইস্তেগফার যেটাই বলুন কিংবা কোরআন তেলাওয়াত সহ যদি আপনি বিভিন্ন আমল করে আল্লাহ তাআলার কাছে অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে মোনাজাত করতে পারেন, তবে দয়াময় আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই রহমতের ছায়াতলে জায়গা করেই দিবেন বলে আশা করা যায় দিনী ভাই বোনেরা। তাই আমাদের সকলেরই উচিত হবে এই রহমতের শেষ প্রহর অর্থাৎ শেষ রাতের তৃতীয়াংশের এই আমলটির প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি বেশি বেশি অর্থাৎ শেষ রাতের বিভিন্ন আমলের প্রতি বেশি বেশি মনোনিবেশ করার তৌফিক দান করুন, আমিন। এই সময়টিতে আপনারা যেটি বললাম ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার
পরে আপনারা অবশ্যই অন্তত শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ছোট যে দরুদ এটি 100 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, শুধুমাত্র স্ক্রিনে দেখাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন এবং সবচেয়ে ছোট যে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার দোয়া যেটাকে বলা হয় সেটা হলো আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে 100 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার দুটি পবিত্র গুণবাচক নাম আপনারা 101 বার পাঠ করবেন। আমরা জানি আল্লাহ তাআলার পবিত্র 99টি গুণবাচক নাম আছে, আর এই নামগুলোর মধ্যে আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার একটা জাতি নাম, অর্থাৎ এই আল্লাহ নামটির সাথে আমরা আরেকটি নাম যুক্ত করব যেটি হলো সামাদুন। এই সামাদুন নামটি আমরা সূরা ইখলাসের মধ্যে পবিত্র কোরআনুল কারিমে পাইছি। যিনি ভাই বোনেরা, এই ইখলাসের মধ্যে যে সামাদুন নামটি রয়েছে, এই সামাদুন নামটির অর্থই হচ্ছে অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ তাআলা কারোরই মুখাপেক্ষী নয়, আর বাকি সকলে আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং আমরা যেভাবে পড়ব, দুটি নাম একসঙ্গে পড়ব, তাহলে সুবিধা হবে। সামাদুন নামটি আল্লাহ নামের সাথে মিল করে একসঙ্গে পড়ব, অর্থাৎ আল্লাহুস সামাদ, যেভাবে আমরা সূরা ইখলাসে পড়ি আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এইভাবে অন্তত 101 বার পাঠ করব। তারপরে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করব, অর্থাৎ দোয়া করার কিছু নিয়ম আছে। আপনি দোয়া করার জন্য প্রথমে যখন হাত তুলবেন তখন আল্লাহ তাআলার প্রশংসা করে নেবেন, অর্থাৎ আপনি চাইলে সূরা ফাতিহাটা পড়তে পারেন, কারণ সূরা ফাতিহাটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে ভরা। এই সূরা ফাতিহাটা আপনি পড়ে নেবেন, অর্থাৎ হাত তুলে আলহামদুলিল্লাহ বলে সূরা ফাতিহাটা পড়বেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং মুনাজাত শেষ করে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন। এভাবে আপনারা যদি পবিত্র শাওয়াল মাস শুধু না, যে কোনো সময়, যে কোনো মাসে, যে কোনো দিনে পবিত্র জুমার রাতে করতে হবে এমনও না, পবিত্র জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু করে জুমার রাত দিনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। তাই অনুরোধ করব এই সময়টিতে বেশি বেশি আমলটি করার চেষ্টা করবেন, কারণ এই রাতে, জুমার রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য বান্দার দোয়া কবুল করে নেন। আর এই রাতে আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার এই দুইটি পবিত্র গুণবাচক নামের প্রশংসা করে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, মাপ চাই, মনের নেক চাওয়া পাওয়াগুলো সবই নয় তুলে ধরি, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরাবেন না। তাই অনুরোধ করব, যারা আমলটি করবেন তারা সকলে আগে নিয়ত করে ফেলুন। আল্লাহ তাআলা আপনার নিয়তের ওসিলায় বা নিয়তের শক্তির ওসিলায় বা আপনার নিয়তটি কত শক্ত সেই ওসিলায় যাতে আপনার মনের নেক আশাগুলো পূরণ করেই দিয়ে দেন। তাই প্রত্যেকেই কেউই বাদ যাবেন না। ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আপনার মতো করে একটি কমেন্ট করুন, না পারলে শুধুমাত্র অন্তত আমিন লিখে কমেন্ট করুন বা সাক্ষী রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভিডিওটিতে কমেন্ট করার বা লাইক দেওয়ার তৌফিক দান করুন। নতুন ভিডিওগুলো যারা এরকম ভিডিওগুলো দেখতে চান, পছন্দ করছেন যে আমরা এরকমভাবে ভিডিওগুলো চাচ্ছি, কোনো প্রকার ছবি, মানুষের ছবি, হারাম কোনো ছবি, যে সমস্ত ছবি অন্যান্য দিনী ভাই বোনেরা দিয়ে ভিডিও তৈরি করছেন, আমাদের একটা ভিডিওতেও পাবেন না সেই বিষয়গুলো। যারা পছন্দ করেছেন, যারা নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে পাচ্ছেন না কিংবা পেতে চাচ্ছেন, তারা প্রত্যেকেই আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই দেখুন। মোবাইলে, কম্পিউটারে কিংবা টেলিভিশনে ভিডিওটি দেখলে আপনারা সকল ক্ষেত্রে সেমভাবে দেখতে পাবেন ইনশাআল্লাহ। যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই তাকান। আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসার এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিন, ডান পাশে একটা বেল আসবে, বেলে আবার চাপ দিন এবং উপরে ALL অবশ্যই এটার উপর আরেকবার চাপ দিয়ে রেখে দিবেন। তাহলে প্রত্যেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন, আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে এর ফল আপনাকে ইনশাআল্লাহ দান করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি করার মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন, আমাদের মনের নেক আশা পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।